আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, একে একে মনে রাখবেন। 1 নাম্বার চাচা চলে গেছে, 2 নাম্বার স্ত্রী চলে গেছে, 3 নাম্বার নিজে রক্তাক্ত, 4 নাম্বার হলো নিজের 4টা সন্তান চলে গেল, 5 নাম্বার হলো কর্মীরা মার খায়, 6 নাম্বার নিজের মানুষ অপপ্রচার করে। সব ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর হাবিব খানায় খাবার সামনে বৈশা চোখের পানি গুলো ছেড়ে দিয়া পয়গম্বর কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন? আপনার কান্নার কারণ কি? পয়গম্বর বলেন, মালিক, 1 নাম্বার হলো আমার চাচাটা চলে গেছে। যেই চাচা ছোটবেলার থেকে নিয়ে আমাকে এই পর্যন্ত লালন পালন করছে, নিজে না খাইয়া চাচা আমার মুখে খাবার দিছে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা সর্বপ্রথম তরবারি লইয়া আগে দাঁড়াইছে। চাচা আমার সঙ্গে 3 বছর কারাবন্দী ছিল। এত কিছু চাচা সহ্য করলো, সেই কলিজার টুকরা চাচাটা ইমান হারা হইয়া মারা গেছে। যদি ইমান লইয়া মারা যাইত মনে কষ্ট ছিল না, কিন্তু চাচাটা বেঈমান হইয়া মারা গেল। মনের মধ্যে একটা আঘাত। তারপরে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই মালিক, কারণ আপনি নিয়ে গেছেন, এখানে কোনো অভিযোগ চলে না। 2 নাম্বার হলো আমার স্ত্রী, আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, সুখের কথা দুঃখের কথা আমি খাদিজারে জানাইতাম, খাদিজা আমারে সান্ত্বনা দিত। খাদিজাও চলে গেছে, আমার দুঃখ নাই, কারণ আপনি নিয়ে গেছেন, এখানে কোনো অভিযোগ চলে না। 3 নাম্বার হলো মালিক, বড় আশা লইয়া, মনের মধ্যে বড় আশা লইয়া মামার দেশ তায়েফে গেলাম। তায়েফে গিয়া কালেমার দাওয়াত দিতে গিয়া ওখানকার মানুষ আমার এতভাবে পাথর মারছে, বৃষ্টির মতো পাথর, পাথর, পাথরের আঘাতে আঘাতে আমার শরীর থেকে রক্ত বাহির হইছে। আমি বেহুশ হইয়া জমিনে পড়ে গেছি। আবার দাঁড় করাইয়া পাথর মারছে। আল্লাহ, এতটা আঘাত পাইছি, আমার কষ্ট লাগছে না, কারণ আপনার দিনের জন্য, ইসলামের জন্য কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইছি, আমার মনে কোনো কষ্ট নাই। আপনার দিন প্রচার করতে গিয়ে মার খাইছি, শাহাদাত বরণ করলেও আমার কোনো কষ্ট নাই। কিন্তু এখানেও আমি এই জন্য কান্দি না, আমার 1টা 2টা না, 4টা সন্তান বালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মালিক, যদিও আমার কলিজার টুকরা সন্তানগুলি আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ চলে না, কিন্তু দেখবেন বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে রে, কিন্তু সন্তানের লাশ বাবায় কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা ভারী, বাবার জন্য বড় কষ্ট হয়। নিজের হাতে 1টা 2টা সন্তান নয় গো, 4টা ছেলের নবী নিজের হাতে গোসল করাইছে। নিজের হাতে নবী তার সন্তানকে গোসল করাইল, নিজের হাতে পয়গম্বর গোসল করাইয়া কাপড় পরাইল, তারপরে নিজে জানাজা পড়াইছে। জানাজা পড়াইয়া পয়গম্বর নিজের হাতে কাঁধে নিয়া কবরে গেছে। কবরে গিয়া নিজের হাতে লাশ লামাইয়া দাফন কাফন করছে। সন্তান হারা কষ্ট বাবার অবশ্যই আছে। একটা বাবা জানে তার সন্তান তার হাতে মারা গেলে 1টা 2টা না 4টা সন্তান বাবা হিসাবে নবী কষ্ট পাইছে। কিন্তু নবীর কথা হলো, আল্লাহ দিছে আল্লাহ নিছে, আমি নবীর কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার মালিক আমার নিয়ামত দিছে, আবার নিয়ে গেছে, কষ্ট লাগে নাই, এই জন্য নবী কান্দে না। স্ত্রী চলে গেছে এই জন্য কান্দে না, সন্তান চলে গেছে এই জন্য কান্দে না, নিজে মায়ের খাইছে এই জন্য কান্দে না। এমনকি জায়গায় 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 কর্মীরা মায়ের খায়, কালেমা পড়ার অপরাধী কর্মীদেরকে মারধর করে গো। কোন 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 সাহাবীদেরকে রুদ্রের মধ্যে শুয়াইয়া বুকের উপর পাথর রাখছে,
আবার চাবক দিয়া মানুষগুলারে এমন ভাবে আঘাত করে আর কয় কালেমা সারবি না জীবন দিবি। হযরত বেলাল হাবশি মানুষ, কালো মানুষ, গোলাম ছিল, বাবাও গোলাম ছিল, তার মানে গোলামের ঘরের গোলাম। তারে মারলে কেউ প্রতিবাদ করে না, কেউ আগায় আসে না। বেলাল ঘোষণা দিছে, এই আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নাই, আফসোস নাই। আমি আমার ইমানের উপরে অটল থেকে যদি আমি শাহাদাত বরণ করি, এই দুনিয়ার প্রয়োজন নাই, আল্লাহর তরি জান্নাত আমি পাবো, আমার মনে কোনো কষ্ট নাই। যত মারে তত বলে আহাদ আহাদ আহাদ, জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে নির্যাতনের এত মাত্রা বাড়াইছে, কিন্তু বেলালের জবান দিয়া আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ বলে। অন্যদিকে খাব্বাবরে মারতে 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 খাব্বাবরে নিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো। কয়লার মধ্যে শোয়া দিছে, চামড়াগুলি পুড়ে গেছে, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। কিন্তু খাব্বাবেরও একই কথা, জীবন যাবে যাক, কিন্তু ঈমান দিতে পারবো না। সুবহান। এই জন্য আল্লাহ আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইমানদার হিসাবে সবাই দাবি করি রে, আমরা সবাই বলি আমরা ইমানদার ইমানদার ইমানদার, কিন্তু ইমানের পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে এটা নিশ্চিত। আমাদের উপরও পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। এই যে বাউল গালি দিল আল্লাহকে, এখানেও বান্দা তোমার উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার আল্লাহরে গালি দিল, আমি কি করলাম, আমি আমার মালিকের জন্য কি করতে পারলাম, এটাও পরীক্ষা। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, জীবন চলে যেতে হবে, কিন্তু বাউলের পক্ষে যেতে পারবো না। যেখানে বাউল দেখব সেখানে আমরা প্রতিবাদ করব। বাউলদেরকে আমরা নাচানাচি করার সুযোগ দিব না। এতদিন তোদেরকে গান গাইতে কেউ বাধা দেয় না, আগে বলুন তো দেখি, বাউলরা গান গাইছে, মুসলমানরা কি বাধা দিছে? গান গাছ গায়া তোরা পেট সালা সালা। কিন্তু আমার প্রশ্ন হলো, গানের মঞ্চ আমার আল্লাহ এবং নবীর নিয়ে কথা বলার সাহস দিল কে? এই জন্য এদের পিঠের চামড়া তুললে পরে এরা ঠিক হবে। মাইরের উপরে কোনো ওষুধ কথা হয় না, মাইরের উপর কোনো ওষুধ নাই, গান গা গা, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ এবং নবী নিয়ে কথা বলবি, এত বড় সাহস ৯৬% মুসলমানের দেশে। ২ নাম্বার হলো, প্রত্যেকটা বাউল ছিল আওয়ামী লীগপন্থী, প্রত্যেকটা বাউল ছিল ওই আওয়ামী লীগপন্থী। দেখবেন এই আবুল সরকার শেখ হাসিনার নিয়ে গান গাইছে, এতদিন করলি আওয়ামী লীগের দালালি, এখন বিএনপির কাঁধে ভর করছে, বিএনপির কাঁধে ভর করছে। বিএনপির নেতা খেতাদেরকে বোঝা দরকার, যেটি আওয়ামী লীগ ছিল এখন বিএনপি হইল কেন, এরা সুবিধা নিতে চায়। বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা বড় দল, এই কয়েক পার্সেন্টের জন্য বৃহত্তর স্বার্থ হারাবেন না। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ হারানো যায় না, এটা বুদ্ধিমানের কাজ না। ৯৬% মুসলমানের দেশে কয়েক পার্সেন্টে সাপোর্ট করে, আপনারা কিন্তু মাঠে যাওয়ার আগেই লাল কার্ড পাইবেন। সাবধান হয়ে যান, আউল বাউল ফাউলের পক্ষে কথা বলার দরকার নেই। দেখেন না, এনসিবি আসিল আসমানে, এক কথা বলার পরে নামছে জমিনে। এনসিবির অবস্থা খুব খারাপ, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরাই নিছে। কথা বুঝতেছেন? এনসিপির একজন কর্মী বাউলের বিপক্ষে কথা বলছিল, মানে আল্লাহর পক্ষে দাঁড়াইছে বাউলের বিপক্ষে, এই কারণে এনসিপি তারে বহিষ্কার করছে। নাউজুবিল্লাহ, চিন্তা করছে। এনসিপির পাওয়ার কত দেখছেন? সবে মাত্র বেটা শুরু করছে রাজনীতি, মানুষকে কাছে টান, মহব্বত করা। আমরাও তাদেরকে মহব্বত করতাম, তাদের পক্ষে কথা বলতাম। আজকের থেকে আমরাও লাল কার্ড দেখায়া দিলাম। তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, তাদের পক্ষে সাপোর্ট করবা, আমরা তোমাদেরকে সাপোর্ট করতে পারি না। কথা কোন ঠিক? আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা হবে। আমিনু কামা আমানান নাস,
ঈমান আনতে হবে ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, তারা ঈমানের পরীক্ষা দিছে, তারা জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। জীবন দিছে, ঈমান দেয় না। আমরাও যদি আজকে ঈমানের পরীক্ষা আসছে, অলরেডি ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন আমাদের ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে। কারণ আল্লাহ নিজেই বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের উপরে যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদেরও ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে। শুধু মুখে 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 ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না, কথা হয় না। সবাই তো বলে আমি ঈমানদার, কেউ কি নিজের বেঈমান দাবি করে? কথা কয় না। এই যে আউল নামক বাউল এত বড় বেঈমান, এত বড় বেঈমান, এত বড় নাস্তিক, এত বড় মুরতাদ, এরপরে এর জিগানে হইব আমি ঈমানদার, কথা কয় না। এরা নিজের দাবি করে ঈমানদার, অথচ এরা নাস্তিকের চেয়েও খারাপ, নাস্তিকদের চেয়েও এরা খারাপ। এই আউল বাউল সরকার শুধু একটা কথা বলে নাই, তার আরো অনেক বক্তব্য আছে। সূরা নাস, এই যে নাস সূরাটা দেখছেন, এই সূরা নিয়ে আসে ব্যঙ্গ করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ কইল কি আর বাউলে ব্যাখ্যা করলো কি। আর যতগুলা বাউল আছে দেখবেন এদের শিক্ষাগত যোগ্যতা হইল 4-5 পর্যন্ত, অধিকাংশ হইল গণ্ড মূর্খ, শুধু মূর্খ না, গণ্ড মূর্খ। 4 এবং 5 পর্যন্ত লেখাপড়া করলে সে কি জ্ঞান রাখে? তার কথার মধ্যে তো বারবারে ফাউল হবে, প্রত্যেকটা কথাই তো ফাউল হবে। মানে অশিক্ষিত বর্বর মূর্খ জাহেল, এদের কথাই তো বারবার ফাউল হবে। এই বাউল ফাউল মূর্খদের পক্ষে সাফাই গায় বাংলাদেশের বড় বড় নেতারা। আফসুস লাগে আমার। একটাবার চিন্তা করে না, এদেশের লক্ষ 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 মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, প্রতিটা মসজিদে যদি 200-300 করেও মুসল্লি হয়, তাহলে গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে তা ইমামের হাতে আছে প্রায় 3 থেকে 400 কোটি মুসলমান। জরিপ করেন আপনি, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের আন্ডারে যদি 300 করে হয়, একেবারে কম ধরলাম। কারণ কোনো কোনো মসজিদে 5000 মুসল্লি হয়, ঠিক না? আমি একটা করাইতাম হাজি আব্দুল সত্তার, এখানে প্রায় 5000 মুসল্লি হইতো। তার মানে আপনারা যে মানুষ বলছেন এর 10-20 ডাবল মানুষ আমার মসজিদের নিচতলাতে হইতো। কথা বুঝতেছেন? আপনারা যেই পরিমাণ বসছেন এই পরিমাণ গাড়ি হইতো মসজিদে, গাড়ি আসতো এর চেয়ে বেশি। তাহলে এক মসজিদে যদি 5000 পাঠ দিলাম, ধরেন প্রত্যেকটা মসজিদে এবারিতে ধরলাম 300, তাহলে আপনি হিসাব করেন বাংলাদেশে প্রায় 300-400 লক্ষ মসজিদ আছে। তাহলে একই টাইমে ইমামের আন্ডারে থাকে প্রায় 6 থেকে 7 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। আপনি ইমাম বাদ দিয়া, আলেম বাদ দিয়া রাজনীতি করবেন, লাল খাট পাইবেন। কি খাট পাইবেন? ইমামের আন্ডারে তো আছে 6 কোটি মুসলমান। আপনি কারে মাইনাস করতে চান? আপনি মাইনাস করলে তো আপনি মাইনাস হয়ে যাবেন। বাউলের হাতে কয়জন আছে? একজন ইমামের আন্ডারে, গোটা বাংলাদেশে মসজিদের ইমামের আন্ডারে আছে প্রায় 6 থেকে 7 কোটি মুসলমান। এরপরে ফির মাসায়েক তো বাদ দিলাম, হক্কানি ফিরের আন্ডারে আছে আরো কয়েক কোটি, ঠিক কিনা? বাংলাদেশের জনসংখ্যার কয় কোটি? বেশিরভাগই তো আলেম ওলামাদের কাছে বিরান, ঠিক কিনা? তাহলে আপনি কারে মাইনাস করে কারে খুশি করতে চান? এগুলা হলো মাথা মোড়ামি কারণে, মাথা মোড়া হওয়ার কারণে, এই সমস্ত লোকের কারণে বিশদ একটা দলের বদনাম হচ্ছে। দলকে ধ্বংস করতেছে কয়েকটা মানুষ। দলের সবাই খারাপ না, দলের সবাই তো খারাপ না, কিছু লোকের কারণে দলের বদনাম হয়। আমার দলে যদি 1-2 জনের কারণে যদি আমার দল ধ্বংস হয়ে থাকে, এই 1-2 জন লোককে আমার সাথে সাথে ব্যবস্থা নেওয়া দরকার। আমার পুরা দলটাই 2টা লোক নষ্ট করবে, আমি তো তাদের রাখবো না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের। জমিনে কখন ভূমিকম্প হয়? যখন জমিনের মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ কয় তখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিই। এটা তো ছোট ছোট ঝাঁকুনি, এটা তো শুধু যা স্যাম্পল, মানে বড়টা কেমন হবে এটা দিয়ে একটু স্যাম্পল দেখা। যদি 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হইতো, ঢাকা শহরে প্রায় কয়েক লক্ষ মানুষ মারা যেত একই টাইমে। আসবে, লিখে রাখেন। যেই পরিমাণ পাপ, জেনা, বেবিচার ঢাকা শহরের অলিতে গলিতে হচ্ছে, সন্ত্রাসী, মানুষ খারাপ, মানুষ খুন, গুম, হত্যা,
গজব আসবে এবং সেই দিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না। আমরা পাপ ছেড়ে দিব, আল্লাহ গজব দিবে না, পাপ বাড়াবো, গজব বেড়ে যাবে। কথা বলি না দি? আজকে নষ্ট বষ্ট বাউলটা গালি দেয়, প্রতিবাদ তো করেই না, তুই চুপ থাক না, উল্টা আবার ফক্কে টানে। এই ফক্কে টাইক না তেরে ভাই, নিজের বিপদ নিজে আনছস, নিজের বিপদ নিজে ডেকে আনছস। তুইও নিজের তুই প্রমাণ করলি যে তুই কোন দলের। হ্যাঁ, উল্টা আমরা কয় ধর্মান্ধ, আমরা নবীর পক্ষে কথা বলে আমাদেরকে কয় ধর্মান্ধ। এটা তোর ভাই আমার ইমান, ইমানের সাথে কোনো আপোষ চলে না। তো আমার বাপও যদি ইমানের বিরুদ্ধে কথা কয়, বাপ কে আমি পর্যন্ত ছাড়তে রাজি না, কারণ এখানে আমার ইমানের প্রশ্ন। ইমানের প্রশ্ন তুমি আঘাত করবা, এটা মুসলমান সহ্য করবে না। শেখ হাসিনা এই দেশ থেকে এমনি পালায় নাই, বিস্ফোরণ এমনি এমনি ঘটে নাই। ইসলামের প্রতি আঘাত করতে 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 মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ 5ই আগস্ট ঘটছে, একদিনে তৈরি হয় নাই। তোমরা যা শুরু করছো একদিনে না, আস্তে আস্তে এটারও বিস্ফোরণ ঘটবে। তাই এখনো ফিরে আসো, আল্লাহ এবং রসুলের পক্ষে দাঁড়াও, আমরা তোমাদের সাথে আছি। তোমরা নবী আল্লাহর সাথে নাই, আমরা তোমাদের সাথে নাই। কথা ক্লিয়ার কিনা? কারা কারা ইসলামের পক্ষে আছেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হাত তুলছেন ইমানের পক্ষের হাত, হাত তুলেন। যারা লামাইছেন আমি ভিন্ন জিনিস ভাববা নিব, বলুন এই হাত কিসের? ইমানের পক্ষের হাত।